এখন খালি ইউটিউব খুললেই দেখি শিং মাছ চাষ করে কোটিপতি হওয়া যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাছবাড়ি পক্ষ থেকে আবার নতুন একটা এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম। সব সময় আমরা মাছ নিয়ে কথা বলি। মাছ চাষের এক ভাই বলছেন কত লক্ষ মাছ দেওয়া আছে, হাই ডেন্সি কত। আসলে আমরা রেনু মাছ দেই, আপনাদেরকে বাস্তবে বুঝতে হবে যে লক্ষ লক্ষ ডিমের মধ্যে তো কতটুকু মাছ আছে পানিতে নামে গুনে আমরা ডিএনসি করি না, কিন্তু আমরা এতটুকু করতে বাধ্য হয়েছি যে বাংলাদেশের সর্বোচ্চ ঘনত্ব মাছ আছে এখানে। আমি ওই দিকে যাচ্ছি না প্রিয় দর্শক, আমি আজকে যেটা যাব আপনাদের শিং মাছের ক্ষেত্রে। প্রিয় দর্শক, শিং মাছের ক্ষেত্রে এরকম একটা পানির ব্যবস্থা, আপনারা যারা হাই ডিএনসিতে শিং মাছ করতে চান এরকম একটা পানির ব্যবস্থা অবশ্যই আপনাদের করতে হবে। আমাদের ইউটিউবে একটা ভিডিও দেখা হলো যে 1 শতক মাটিতে 10 মণ মাছ 20 মণ মাছ, এটা যত সহজ, কিন্তু এই 10-20 মণ মাছ পার শতকে উৎপাদন করতে কি কি কলা কৌশল লাগে, কি কি প্রতিভা লাগে, কোন প্রযুক্তিগুলো ব্যবহার করা যায়, এটা জানা আপনাদের অত্যন্ত আবশ্যক। এরকম হাই ডিএনসিতে মাছ চাষের নামে আমাদের বায়ুফলক দেশে আসে দেশটাকে সর্বক্ষান্ত করে দিয়েছে। দেশ স্বাধীনতার পর থেকে যে ক্ষতি না আমাদের হয়েছিল, শুধু হাই ডিএনসিতে এই বায়ুফলকে 10 গুণ মাছ চাষের কথা বা গল্প বলে আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত। তেমনই একটা পায়তারা চলতেছে হাই ডিএনসিতে শিং মাছ চাষ। বাংলাদেশের আনাচে কানাচে ইউটিউব খুললেই আপনারা দেখতে পান হাই ডিএনসিতে শিং মাছ চাষ। সেটাকে আসলে কি কি কৌশলগুলো ব্যবহার করতে হয়, আপনার পুকুরটা আসলে শিং চাষের উপযোগী কিনা, আপনি এই শিং মাছ যদি চুল পরিমাণ কত ছিদ্র পায় তাহলে এখানে থাকবে না, আপনার পুকুরে পানি ইং বা আউটের যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে আপনি হাই ডিএনসিতে মাছ চাষ করতেই পারবেন না। আমি আজ থেকে 4 বছর আগে আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম যে শুধু পানি চেঞ্জ করলে আমাদের কোনো মেডিসিন লাগে না, আর শুধু পানি পরিবর্তন করার কারণে 40% মাছের গ্রোথ হয়। এটা কিন্তু আপনাদেরকে আজ থেকে 4 থেকে 5 বছর আগে এই তথ্যটা আপনাদেরকে দিয়েছিলাম। আপনারা কি গুড় চিনি, যে দেশে চিনি গুড় বেগল আমাদের দেশের ছেলেরা খই মুড়ি খাইতে পারে না, সে দেশে আমরা পানিতে চিনি ঢালছি, তার প্রভাব কিন্তু আজকে পড়তেছে। তখন ছিল চিনি 60 টাকা 70 টাকা, আজকে কিনতেছেন 120 টাকা। এইরকম তথ্যগুলো আমাদেরকে যারা দেয় তারা তাদের তথ্য দিয়ে তারা কেটে পড়ে, আর আমরা মাঠে খেলার প্লেয়ার, কোন মাঠে কীরকম উঁচা ছাপো আমরা দেখি। তাই আপনাদেরকে আজকে যে তথ্যটা আমি দেব সেটা হলো আপনারা শিং মাছ হাই ডিএনসিতে করে সব চাষি সফলতা অর্জন করেন, এটা আমারও কাম্য। আমার এটা আমি এখান থেকে নিষেধ করতেছি না, কিন্তু আমি আপনাদেরকে কি জানাতে চাচ্ছি, হাই ডিএনসি করতে আপনার জীবনে যেটুকু অর্থ আছে সেটুকু আপনি কোথায় বিনিয়োগ করতেছেন, আসলে আপনি কি পারবেন কি না, আপনার পক্ষে কি হাই ডিএনসিতে শিং মাছ চাষ করা সম্ভব কি। শিং মাছ অত্যন্ত সেন্সিটিভ একটা মাছ, যার স্কিন অত্যন্ত পাতলা, একটু পানির 19-20 অ্যামোনিয়া যদি হয়, আপনার একটা শিং মাছ যদি হওয়া যায় তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। তাই আজকের ভিডিওটাতে আমি যে তথ্যটা আপনাদেরকে দিব সেটা হলো, আপনি শিং মাছ চাষ করলে অবশ্যই আগে সর্বপ্রথম যে তথ্যটা সেটা হলো পানি ইন এবং আউট করতে হবে। দিনে অন্তত 2 থেকে 1.5 ঘন্টা নতুন পানি আপনাকে ঢুকাতেই হবে এবং 1.5 থেকে 2 ঘন্টা পানি আপনাকে আউট করতে হবে। তাহলে আমি মনে করি, আমি যেটুকু বুঝি, আমি দীর্ঘদিন ধরে শিং মাছ চাষ করি, কিন্তু আপনাদেরকে যতক্ষণ না পর্যন্ত কোনো বিষয়ে আমি তথ্য না পাই ততক্ষণ আপনারা যারা আমাকে বিশ্বাস করেন তারা জানেন যে রুবেল সেই তথ্য দেয় না। আমি যেটুকু বুঝছি, এই বছর আমাদের এখানে আমরা 4 কেজি রেনু দিয়েছিলাম। আমাদের টার্গেট এই 50 শতকে 4 লক্ষের মতো মাছ আছে। কিছু মাছ আমাদের বাইর হয়ে গেছিলো। আমরা মাগুরও কিছু দিছি, 1 লক্ষ মাগুরের টার্গেট ছিল। আমরা 2 কেজি মাগুরের ডিম দিছিলাম। সেটা কতটুকু আছে এই দূরের খেয়াতে আমাদের কিছু মাছ বাড়ি গেছে, সেটা নিয়ে আমরা অবগত করছি। হাই ডেন্সি আছে, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা যে বাংলাদেশের সর্বোচ্চ মাছ এখানে হবে, যদি আল্লাহ পাক দয়া করে, আপনারা দোয়া করেন। তাই আজকে আমি আপনাদেরকে যে তথ্যটা দিতে চাই, আপনারা তাহলে মাছ চাষে সফলতা অর্জন করতে হবে। প্রিয় দর্শক, আমরা এই রমজান এলে মোটামুটি আমার শিং মাগুরের বয়স 1 বছর হয়ে যাবে। সামনে রোজার সময় এখানে মাছ দিয়েছিলাম। আমাদের টার্গেট জ্যৈষ্ঠ মাসে হাই ডিএনসির এই মাছের তখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ডিম আসে। শিং মাছের অবশ্যই ডিম আসতে হবে। তারপরে আমরা খাদ্য মোটামুটি ভালো খাওয়াচ্ছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমরা হাই ডিএনসিতে আমরা পানি সেচের ব্যবস্থাটা যদি থাকে, পানি ইন এবং আউট, তাহলে আপনারা অবশ্যই শিং মাছ চাষ করবেন। আর যদি না করা যায়, আমাদের মতো ভিডিওগুলো দেখে আপনারা যেটুকু অর্থ আছে সেটুকু নষ্ট হয়ে যাক, আমি কিছুতেই চাই না। আমি বুঝি একজন চাষি কত কষ্ট করে। আমি একজন চাষি, আমি ইউটিউবার নয়। ইউটিউবে আসছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার। আপনাকে নিয়ে এই ড্রাগন নিয়ে কয়েকদিন কোটিপতি বানাইছিল, আর কেউ নাই কিন্তু ড্রাগন নিয়ে। এখন খালি ইউটিউব খুললেই দেখি শিং মাছ চাষ করে কোটিপতি হওয়া যাচ্ছে। আমিও সেটা করি। ড্রাগনের গল্প কিন্তু নাই। আমরা 2 তালা মাঠে আছি, আমরা আছি এখনও।
তো এই শিং মাছের গল্পটা শেষ খেলাটা আপনাদের সাথে দিতে চাই। তাই আপনারা যারা প্রবাসে থাকেন তারা বেশি ভিডিওগুলো দেখেন, মনে করেন এখানে আমরা ভালো নাই, দেশে তো অনেক টাকা আছে। আপনারা ইউটিউবের উপর নির্ভরশীল হবেন না, 10টা চাষির কাছে যান, 10 জন অভিজ্ঞ চাষির সাথে মত বিনিময় করেন, তারা কোন ধরনের জায়গাতে শিং মাছ চাষ করতেছে, আদেও আপনার চাষ উপযোগী জায়গা কিনা, আপনার এখানে পানি উঠে কিনা, বনজ প্রাণী ঢুকে কিনা, এই সমস্ত তথ্যগুলো অবশ্যই দেবেন। আজকের ভিডিওর মেইন তথ্য হলো আপনার অবশ্যই পানির ব্যবস্থা থাকতে হবে। আজ খোদা হাফেজ, আবার এক সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।